তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো চলো এখন যাব হচ্ছে ষষ্ঠী পুজো দিতে। আজকে ষষ্ঠী, সেটা সবাই জানো। কারেন্টটা এলো, কারেন্ট এতক্ষণ ছিল না, যা গরম করছিল। আর এর অবস্থা দেখো, চুলের কি অবস্থা করছে। ও হেয়ার ব্যান্ড পরবে না, ওর গরম লেগেছে, মাথা চুলকাচ্ছে। তো চলো পুজো করবো, পুজো টুজো দেওয়ার পর তারপর ওই বাড়ি যাবো। আর মায়ের শরীরটা ভালো নেই, ওর জন্য এবার সেরকমভাবে কিছুই হবে না, এমনি জাস্ট যাবো, দুদিন থাকবো, তারপর চলে আসবো। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। তো চলো। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম হচ্ছে মন্দিরে। আর মন্দিরে মা সর্বমঙ্গলা সবাই জানো, আর সবাই ঠাকুরটাকে আমার ব্লগে অনেকবার দেখেছো। তো তারপর ওখানে প্রণাম টনাম করার পর চলে এলাম হচ্ছে মা ষষ্ঠীর কাছে। মা ষষ্ঠীর কাছে সেরকম একটা ভিড় ছিল না, অনেক সকালেই পুজো দিতে গেছিলাম, ওই 8:30 8টা এরকম ছিল। তো আজকে যাব হচ্ছে ওই বাড়ি, মানে বাবার বাড়ি যাব। কালকেই মা আর কি এসছে, মা হসপিটালে ভর্তি ছিল। তো যাই হোক, মায়ের শরীরটা ভালো নেই, তাই এইবার আর ষষ্ঠী সেরকমভাবে কিছুই হবে না। ছোটোখাটো মানে কিছুই না, আমরা জাস্ট যাবো, দুদিন থাকবো, তারপর চলে আসবো। আর এদিকে দেখো পুজো টুজো সবই হয়ে গেছে, আর মাম্মামকে ঘুম থেকে তুলে এনেছি, সেজন্য ওর অবস্থাটা ওরকম। তো যাই হোক, এদিকে পুজো টুজো ভালোভাবে হয়ে যাওয়ার পর যেহেতু 8:30টার মধ্যে পুজো হয়ে গেছে, সেজন্য আর কি মুখার্জিবাবুর সঙ্গে বাইকে যাওয়ার ডিসিশন নিলাম। তারপর শিব ঠাকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এদিকে ছোটো ছোটো গাছগুলো লাগানো তো না, মন্দিরের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর তারপর চলে এলাম ফাইনালি বাবার বাড়ি। আর বাবার বাড়িতে এসে দুপুরবেলায় খাবার খাওয়ার সময়তে ভাই খাবার খাচ্ছিলো, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওকে বললাম তোকে ভিডিও করছি, তো বলছে ক্যামেরাটা শিগগিরই বন্ধ কর। তো যাই হোক, এখানে লুচি, মিষ্টি, তরকারি, সুজি, আরও অনেক কিছু ছিল, ফল টল। তো কিছুই খাইনি সেরকম, 3টে লুচি, একটু তরকারি, 2 মিষ্টি নিয়েছিলাম। তো ব্লগটা এই পর্যন্ত, সবাইকে বাই, দেখা হবে নতুন কোনো ব্লগে।